প্রিয় বন্ধুরা, এখন মফলা উচ্চারণের নিয়ম দেখাবো। এখানে দেখেন, শব্দের শুরুতে আমরা এখানে মফলা করছিলাম, শব্দের শুরুতে এখানেও শব্দের শুরুতে মফলা থাকলে মফলার কি উচ্চারণ হয় না। যেমন শ্মশান, শ্মশান, এখানে তো শ্মশান বানান বলে হয়েছে। তালব্য স্বর উপরে কি হবে? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু নিয়মে কিন্তু হচ্ছে কি, যখন কোনো বর্ণ থেকে নাসিক্য বা অনুনাসিক্য বর্ণ উঠে যাবে তখন ওই নাসিক্য বা অনুনাসিক্য বর্ণের জন্য হবে কি চন্দ্রবিন্দু নিয়মে কিন্তু। হ্যাঁ, নাসিক্য বর্ণ কয়টা? 5টা। যেমন কি কি? উ, ই, তারপর কি মূর্ধন্য, এরপর দন্তন্য, এরপরে ম। এইসব যদি কোনো বর্ণ থেকে উঠে যায় তাহলে এদের পরিবর্তে কি চন্দ্রবিন্দু দিতে হবে। এখানে কি তালব্যর সাথে কি আছে? মূলত ম। যেহেতু ম উঠে গেছে, এই ম এর পরিবর্তে এখানে দিতে হবে কি চন্দ্রবিন্দু। যেমন আমরা বলি গ্রাম। দেখুন, এই গ্রামটা যখন আমরা লিখতে যাব তখন অবশ্যই হবে কি গা। এই গার সাথে চন্দ্রবিন্দু, বা আবার যদি তুমি চন্দ্রবিন্দু না দাও তাহলে গা হবে। এই গা মানে শরীর, আর এই গা মানে গ্রাম। তাহলে ওইরকমভাবে স্মরণ, 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 স্মৃতি, স্মৃতি, স্মরণ, স্মরণ, এটা ওই পাশে। হ্যাঁ, ওইভাবে লিখবা। শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত ব্যঞ্জনের দ্বিত্ব হয়। দ্বিত্ব হয় মানে দুইবার বফলার মতোই ছদ্ম, ছদ্ম, পদ্ম, পদ্ম, রশ্মি, রশ্মি, বিস্ময়, বিস্ময়, আত্মা, আত্মা, আত্মীয়, আত্মীয়, গ্রীষ্ম, গ্রীষ্ম বানান আসে, গ্রীষ্ম। এইভাবে হবে। তারপর কোশমিন কিন্তু বলি না, আসলে উচ্চারণ হবে কি কোশ্চিন। কোশ্চিন। আবার রাত্রিও যদি লিখতে চাই তাহলে হবে কি আত্মীয়। এভাবে কিন্তু হবে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আসে, গ্রীষ্ম অনেকবার আসছে, গ্রীষ্ম শুদ্ধ বানান। আর এর সাথে কিন্তু কি চন্দ্রবিন্দু দিতে হবে, চন্দ্রবিন্দু দিতে হবে, এবং কি চন্দ্রবিন্দু দিতে হবে। যেখানে উঠে যাবে ওইখানে কি চন্দ্রবিন্দু দিতে হবে। যেমন এখানে কি তোর সাথে ছিল পরের, সেজন্য কি সেখানে, আবার এখানে শেষে উঠে গেছে সেজন্য এটা দেবো। হ্যাঁ, শেষে দিব। দেখো, যদি শব্দের কোনো বর্ণের সাথে কি গ, ই, ট, ন, ন, ম, ল এদের সাথে মফলা যুক্ত থাকে, ময়ের উচ্চারণ হয় না। এই শব্দগুলো মনে রাখবা। এই শব্দগুলো মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি মনে রাখি এইভাবে, যে মন, গল, ট, ন, অ। আচ্ছা, এটা লিখে দিই। হ্যাঁ, মন, গল, ট, ন, ও। মন, গল, ট, ন, ও। এটা মনে রাখারও একটা টেকনিক আছে। আমি যেভাবে পড়াই স্টুডেন্টদেরকে ক্লাসে গল্প বলে, যেমন যদি কারো যদি কোনো রাস্তায় কোনো মেয়েকে দেখে যদি ভালো লাগে বা পছন্দ হয় তাহলে তাকে পটাতে চায়। পটানোর জন্য প্রথমত কি করে, তার ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বার নেয়। ধরো হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে পরে ওই মেয়েকে পটানোর জন্য করে কি মেসেজে নক দিবে, না হয় রাতে কল দিবে, কল দিয়ে কি পটাবে। এখন ধরো যদি মেয়েটির মন অনেক শক্ত, তাহলে কি মন গলাতে হবে। যদি ফোনে বা মেসেজ করে যদি মন গলাতে পারে তাহলে কি প্রেম হয়। যদি কি হয়, মন গলে, তাহলে দেখো এখানে এই যে ম, ন, গ, ল, তারপর কি যে ট, ন, ও, তাহলে মন গল, ট, ন, ও। যদি মন গলে তাহলে হয় কি প্রেম হয়। যদি মেয়েটার কি মন গলাতে পারে তাহলে হবে কি প্রেম। দেখো, প্রেমের কি ম আছে। তাহলে এইসব বর্ণের সাথে যদি কখনো কি যুক্ত বর্ণ হিসেবে যদি ম যুক্ত হয় তাহলে কি এই ম এর উচ্চারণ হয়। তাহলে দেখো, আম্মা হয়েছে কি উচ্চারণ আম্মা, জন্ম হয়েছে কি জন্ম, কারণ কি নয়ের সাথে, তারপর যুগ্ম, গয়ের সাথে যুগ্ম, গুল্ম, গুল্ম, সম্মান, তারপর কি সম্মান, এরকম বাগ্মী, বাগ্মী, মৃন্ময়, মৃন্ময়, বা বাল্মীকি, বাল্মীকি, ষান্মাসিক, ষান্মাসিক, উন্মাদ, উন্মাদ, সম্মতি, সম্মতি, এরকমভাবে সবগুলোর কি উচ্চারণ হবে। এরপর যুক্ত ব্যঞ্জনের সাথে সংযুক্ত মফলার উচ্চারণ হয় না। যেমন কি লক্ষণ। দেখো, এই খর সাথে কি আছে, এই যে ম, সেই জন্য কি মর উচ্চারণ হয় না। আর লক্ষণ উচ্চারণ করতে গেলে এখানে হসন্ত দিতে হবে, লক্ষণ। ওইরকম যক্ষা, সূক্ষ্ম, লক্ষ্মী উচ্চারণ হবে কি, যেমন গান আছে লক্ষ্মী সোনা। হ্যাঁ, হবে কি
লক্ষ্মী, বা আমরা আমাদের প্রিয়জনকে বলি লক্ষ্মী সোনা বা লক্ষ্মী। হ্যাঁ, মফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দের উচ্চারণ সংস্কৃত অনুযায়ী হয়, যেমন কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড, এখানে কিন্তু কুষাণ্ড হওয়ার কথা ছিল না, হয়েছে কি এগুলো কারণ কি সংস্কৃত শব্দ এবং সংস্কৃত নিয়ম অনুসারে হবে, আর এগুলো সব কিন্তু বাংলা, ওগুলো কি বাংলা নিয়ম অনুসারে। ওরকম কাশ্মীর আসলে হওয়ার কথা ছিল বাংলা অনুসারে, হওয়ার কথা ছিল কাশীর, কাশীর হওয়ার কথা ছিল, আর এখানে হয়েছে কি কাশ্মীর। হ্যাঁ, কারণ এগুলা কি সংস্কৃত শব্দ, স্মিত, স্মিত, সুস্মিতা, সুস্মিতা।